সো রিলিজ হয়ে গেছে সব থেকে মোস্ট অ্যাওয়েটেড ফোন অফ দিস ইয়ার, নাথিং ফোন 2। ইয়েস, নাথিং ফোন 1 এর সাকসেসর নাথিং ফোন 2 রিলিজ হয়ে গেছে। কিছু মাইনাস পয়েন্ট রয়েছে, কিছু প্লাস পয়েন্ট রয়েছে এবং খুব ইন্টারেস্টিং কথা বলারও রয়েছে। সবকিছু সম্বন্ধে কথা বলবো, সবকিছু বলবো। তার আগে চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। বক্সটা বড় করেছে কিন্তু বক্সটা করেছে পাতলা, তো সেখানে আপনি বুঝতেই পারছেন যে আপনি অ্যাডাপ্টার পাবেন না। সো এছাড়া আপনি কেসও পাবেন না, তো আপনাকে কেস এবং অ্যাডাপ্টার আলাদা করে কিনে নিতে হবে। কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ডকুমেন্টেশন, সিম পিন পেয়ে যাচ্ছেন। ইন্টারেস্টিং জিনিস হলো সিম পিনটা কিন্তু ট্রান্সপারেন্ট, এর পেছনে যে বার্ডসটা সেটা কিন্তু ট্রান্সপারেন্ট। এছাড়া আপনি ইউএসবি টাইপ সি টু সি পেয়ে যাচ্ছেন, সেটাও কিন্তু ট্রান্সপারেন্ট, মানে যেটা কর্ডস, দুটো কর্ডসই কিন্তু ট্রান্সপারেন্ট, পাশ থেকে পাশ দেখা যায়। কালার ভেরিয়েন্টে যদি কথা বলি, সেখানে দুটো কালার ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন, একটা হোয়াইট রয়েছে এবং একটা গ্রে কালারের সাথে চলে আসছে। ডিজাইন কিন্তু আপনি এখানে অলমোস্ট সিমিলার নাথিং ফোন 1 পেয়ে যাবেন, কিছু ডিফারেন্সেস রয়েছে কিন্তু লুক লাইক ইজ কাইন্ড অফ সেম অ্যাজ নাথিং ফোন 1। বক্সি এবং ফ্ল্যাট ডিজাইনের সাথে চলে আসছে, সাইডগুলো ফ্ল্যাট, সাইড ফ্রেম কিন্তু মেটালের চলে আসছে। এছাড়া পেছনে অনেক ধরনের লাইটস রয়েছে এবং সেটা জানি যে নাথিং ফোনের সেটাই স্পেশালিটি। এছাড়া রয়েছে ডুয়েল সেটআপ ক্যামেরা এবং ক্যামেরার সাথে সাথে রয়েছে এলইডি ফ্ল্যাশ। ব্যাক কিন্তু গ্লাস মেট এবং গ্লাসটা কিন্তু হালকা কার্ভ রয়েছে এবং ফ্রন্টেও চলে আসছে, সে ফ্রন্টেও আপনি ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। সেন্টার পাজল ক্যামেরা পেয়ে যাবেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, বেজাস এবং চিন একদম থিনের সাথে চলে আসছে। এছাড়া ইন হ্যান্ড ফিল কিন্তু খুবই ভালো, ইন্ডিয়ান ফিল নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, হাতে কিন্তু ফোনটা বড় মনে হয়। সো ছোট হাত হলে একটু হ্যান্ডেল করতে অসুবিধা হতে পারে। ওয়েট এখানে প্রায় 203 গ্রাম ওয়েট চলে আসছে, কিন্তু হাতে নিলে অতটা বোঝা যায় না যে 203 গ্রামের ওয়েট। সো ওয়েট ডিস্ট্রিবিউশন ইজ কাইন্ড অফ গুড। বাই দ্য ওয়ে, ফ্রন্টে কিন্তু গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশনও রয়েছে, আর ওয়েল বিল্ড, মানে সাইড মেটাল রয়েছে এবং পিছনে গ্লাস রয়েছে এবং গ্লাসটাও কিন্তু খুব ভালো গ্লাস আপনি পেয়ে যাচ্ছেন। ওকে, পোর্টস অ্যান্ড বাটনসে যদি চলে আসি, সেখানে আপনি বাটনে পেয়ে যাবেন স্পিকার গ্রিল, মাইক্রোফোন, সিম কার্ড ট্রে এবং একটা টাইপ সি স্লট পেয়ে যাচ্ছেন। এবং সিম কার্ড ট্রেটা কিন্তু ডুয়েল ন্যানো সিম কার্ড ট্রে। সো লেফটে পেয়ে যাবেন আপনি ভলিউম কি, টপে পেয়ে যাবেন নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং রাইটে পেয়ে যাবেন আপনি পাওয়ার বাটন। এবং ব্যাকে কিন্তু একটা মাইক্রোফোন রয়েছে। ইয়েস, ব্যাকে একটা মাইক্রোফোন পেয়ে আছে, সেটা থেকে যখন আপনি ক্যামেরা থেকে ভিডিও করছেন তখন সেই আওয়াজটা বেশি ক্যাচ করতে পারে। সো দ্যাটস দ্য পয়েন্ট। ডিসপ্লেতে যদি চলে আসি, সেখানে আপনি বড় স্ক্রিন পেয়ে যাচ্ছেন, মানে নাথিং ফোন 1 এর যে স্ক্রিনটা ছিল, ডিসপ্লেটা ছিল, তার থেকে বড় ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাবেন। 6.7 ইঞ্চির ফুল এইচডি ওএলইডি ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। 120 হার্জ রিফ্রেশ রেট, বাই দ্য ওয়ে অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, তো আপনি আপনার ইচ্ছা মতন চেঞ্জ করতে পারবেন। এছাড়া 1600 নিট পিক ব্রাইটনেস রয়েছে, ব্রাইটনেস ইজ হিউজ এবং গোরিলা গ্লাস 5 এরও আপনি প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। সো এছাড়া ডিসপ্লে প্যানেলটা কিন্তু 10 বিটে চলে আসছে এবং HDR10+ এর সাপোর্টও আপনি এখানে পেয়ে যাবেন। প্রসেসর আপনি এখানে পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন 8+ Gen 4 nm প্রসেসর, তো ভেরি মাচ পাওয়ার এফিশিয়েন্ট একটা প্রসেসর আপনি এখানে পেয়ে যাচ্ছেন। যদি আন্তর্জাতিক স্কোরের কথা বলি, সেখানে 1.1 মিলিয়নের কাছাকাছি চলে আসছে। গেমিং আপনি এখানে করতে পারেন, হাইয়েস্ট সেটিং আপনি গেম খেলতে পারেন, পুরো স্মুথ গেম হবে, কোনো রকম কোনো সমস্যা নেই। লং সেশন ধরে যদি আপনি গেমিংও করেন, তাতেও কিন্তু আপনার ফোন গরম হবে না। সো থার্মাল ইজ প্রিটি গুড। সো গেমিং নিয়ে কোনো রকম কোনো সমস্যাই আপনার এখানে হবে না। ব্যাটারিতে যদি চলে আসি, সেখানে 4700 mAh ব্যাটারি পাচ্ছেন উইথ 45 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। এছাড়াও কিন্তু আপনি 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টও এখানে পেয়ে যাচ্ছেন। তো দুটোই আপনাকে কিনে নিতে হবে, কারণ অ্যাডাপ্টারও আপনি আউট অফ দ্য বক্স পাচ্ছেন না এবং 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টও আপনাকে আলাদা করে কিনে নিতে হবে। সো আচ্ছা, ফোনের প্রসেসর সেহেতু পুরো দিন আপনি ইউজ করতে পারবেন, নর্মাল ইউজের এত সমস্যা আপনার হবে না। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, 3টে ভেরিয়েন্টের সাথে চলে আসছে। 8GB র্যাম, 128GB স্টোরেজ, 12GB র্যাম, 256GB স্টোরেজ এবং 12GB র্যাম, 512GB স্টোরেজ। ইয়েস, 3টে ভার্সন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবং প্রাইসে যদি কথা বলি, সেখানে হিউজ ডিফারেন্সেস রয়েছে নাথিং ফোন 1 এর থেকে। ইয়েস, সেখানে আপনি 8GBর সাথে 128 এর ভার্সনটা সেটা পেয়ে যাচ্ছেন 44,999 রুপিসে। ইয়েস, দ্যাটস হিউজ। এবং যেটা আপনি পেয়ে যাচ্ছেন 12GBর সাথে 256GB, সেটা আপনি পেয়ে যাবেন 49,999 রুপিসে। 12GBর সাথে 512GB স্টোরেজ, সেটা আপনি পেয়ে যাবেন 54,999 রুপিস। সো প্রাইস ইজ ভেরি মাচ হাই। আই ডোন্ট নো এটা কেমন ধরনের চলবে না চলবে, ঠিক আছে, কারণ স্ন্যাপড্রাগনের যে প্রসেসর সেটা কিন্তু 30-35 হাজার টাকার ফোনেও কিন্তু স্ন্যাপড্রাগন 8+ Gen 1 এর ফোন চলে আসছে। তো সেখানে এত বাজেটের ফোন, সেখানে আই ডোন্ট নো প্রাইসের দিক থেকে হয়তো একটু ভালো খেতে পারে, আদারওয়াইজ ঠিক আছে। এখানে কিন্তু এরা খুব ছোট ছোট জিনিসের দিকে ধ্যান দিয়েছে। লাইটস গুলো যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু শুধু লাইটস নেই, সেখানে আপনি অনেক কিছু করতে পারেন, ঠিক আছে। যেমন মনে করুন যে যদি আপনার ভলিউম কি বাড়ানো হয়, ভলিউম কি আপনি আপ ডাউন করেন, সেখানে একটা লাইটস রয়েছে, সেই দেখুন এই লাইটসটা কিন্তু আপ ডাউন হবে। আপনি যখন আপ বা ডাউন করবেন ভলিউম, সেই হিসাবে এটা আপ ডাউন হবে। এবং নিচে যে লাইটটা রয়েছে, সেটা কিন্তু আপনি যদি চার্জিং দেন, সেটা পার্সেন্টেজ দেখাবে। যদি ফুল হয়ে যায়, ফুল লাইটটা জ্বলবে, আদারওয়াইজ
আস্তে আস্তে বাড়তে থাকবে, অ্যান্ড দ্যাটস প্রিটি ইন্টারেস্টিং। এছাড়া যদি নোটিফিকেশন লাইটস রয়েছে একটা উপরের দিকে, সেটা কিন্তু যদি কোনো আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ আসলো বা কোনো রকম কোনো মেসেজ আসলো, নোটিফিকেশন আসলো, সেটা যদি আপনি যতক্ষণ না দেখবেন ততক্ষণ কিন্তু এই লাইটটা জ্বলে থাকবে। আপনি যখন দেখে নেবেন তখন এই লাইটটা বন্ধ হয়ে যাবে। সো দ্যাট ইজ আ নোটিফিকেশন লাইট। তো সেটা আপনি আবার কাস্টমাইজও করতে পারেন আপনার হিসাবে, ভিতরে কাস্টমাইজেশন রয়েছে, আপনি লাইটসগুলো কী করে অন অফ করবেন বা কিছু সব কিছুই কাস্টমাইজেশন রয়েছে। এবং লাইটগুলো প্রিটি মাচ ব্রাইট লাইট, সেখানে আপনি মনে করুন রাতে কোনো লো লাইট কন্ডিশনে ফটো তুলতে যাচ্ছেন, সেই লাইটগুলো জ্বালিয়ে কিন্তু আপনি ফটোও তুলতে পারেন, পোর্ট্রেট ফটো। সো ইয়া, দ্যাটস দ্য পয়েন্ট। ওকে, মাল্টিমিডিয়া যদি কথা বলি, ডিসপ্লে ইটস আউটস্ট্যান্ডিং। ডিসপ্লে নিয়ে কোনো প্রশ্নই নেই। ভিউইং অ্যাঙ্গেল থেকে শুরু করে কালার কম্বিনেশন থেকে শুরু করে সবকিছুই ভালো। ওয়েলেট ডিসপ্লে চলে আসছে, 10 বিটের আপনি প্যানেল পেয়ে যাচ্ছেন, HDR10+ সাপোর্ট রয়েছে। তো ডিসপ্লে ইজ আউটস্ট্যান্ডিং। অডিওতে আপনি ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছেন, কিন্তু নট দ্যাট হাই কোয়ালিটি, ঠিক আছে, একটুখানি আপনি অ্যাভারেজ কোয়ালিটির আপনি এখানে ডুয়াল স্টেরিও স্পিকার পেয়ে যাবেন। দ্যাটস আ পয়েন্ট। আদারওয়াইজ ডিসপ্লে ইজ গুড, সেহেতু ওভারঅল আপনি এক্সপিরিয়েন্স ভালোই নিতে পারবেন। কানেক্টিভিটি যদি কথা বলি, সেখানে অফকোর্স 5G ফোন, ওয়াইফাই 6 এর সাপোর্ট রয়েছে, ওয়াইফাই কলিং এর সুবিধা রয়েছে। এছাড়া আপনি ডুয়েল 4G ভোল্টি পেয়ে যাচ্ছেন, ব্লুটুথ 5.3 রয়েছে। তো অল কানেক্টিভিটি ইজ দেয়ার। এছাড়াও NFC এর সাপোর্ট আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, সব থেকে ইম্পর্টেন্ট ক্যামেরা যদি চলে আসি, ক্যামেরা দেখুন, ক্যামেরা এখানে ভালো করতে পারতো আরো। কারণটা হলো যে প্রাইস রেঞ্জের বাজেটে রেখেছে ফোনটা, কিন্তু সেখানে প্রায় 45,000 টাকাতে শুরু হচ্ছে। তো সেখানে আমরা আরো বেশি এক্সপেক্ট করি ভালো ক্যামেরা বা অনেক কিছু করতে পারি। 128GB যে ভার্সন, সেটাই আপনি পেয়ে যাচ্ছেন প্রায় 45,000 টাকায়। তো ইয়েস, প্রাইস ইজ ভেরি মাচ হাই। তো সেখানে আপনি 50 মেগাপিক্সেল সোনি IMX 890 OIS ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং 50 মেগাপিক্সেল আপনি আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ক্যামেরা কোয়ালিটি ইজ ডিসেন্ট, খুব ভালো ক্যামেরা কোয়ালিটি আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ইয়াস, লং কন্ডিশনে এবং ফটো শার্পনেস থেকে শুরু করে সবকিছুই আপনি এখানে ভালো করতে পারবেন, কিন্তু লো লাইট কন্ডিশনের পারফরমেন্স কিন্তু অতটা ভালো না। আদারওয়াইজ ক্যামেরা ইজ প্রিটি গুড। এছাড়া যদি ফ্রন্ট ক্যামেরা কথা বলি, সেখানে কিন্তু ফ্রন্ট ক্যামেরা খুব ভালো এখানে করেছে। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আপনি এখানে পেয়ে যাচ্ছেন, সেখান থেকে আপনি খুব ভালো ভালো ফটো এখানে তুলতে পারবেন। খুব ভালো ফ্রন্ট ক্যামেরা এখানে আপনি পেয়ে যাবেন। ভিডিওগ্রাফি যদি কথা বলি, সেখানে 4K 60 FPS ভিডিও শুট করতে পারেন রিয়ার ক্যামেরা থেকে, এবং ফ্রন্ট ক্যামেরা থেকে আপনি পারবেন 1080। সেখানে কিন্তু 4K দিতে পারতো। তো কারণটা হলো যেটা বললাম, যে বারবার যে প্রাইস রেঞ্জের কথা উঠে আসছে, কেননা স্ন্যাপড্রাগন 8+ জেন এর প্রসেসর আপনি 30 to 35 এর মধ্যেই পেয়ে যাচ্ছেন। তো সেখানে আপনি 45,000 রুপিস দিয়ে সেখানে একটু এক্সট্রা তো কিছু চাইবেন, তো সেগুলো রয়েছে। তো দ্যাটস আ পয়েন্ট। এছাড়া ক্যামেরা ফিচার্সে যদি কথা বলি, সেখানে সব মোডই রয়েছে, ডুয়েল ক্যামেরা মোড, প্রো মোড, সুপার নাইট মোড, স্লো মোড, প্যানোরামা মোড, সব মোড রয়েছে, ফিল্ম মোড, অ্যাকশন মোড রয়েছে। তো সব মোড আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো অল স্ট্যান্ডার্ড মোড ইজ দেয়ার। সো ওভারঅল যদি ফোনের কথা বলি, ফোন ইজ কাইন্ড অফ আউটস্ট্যান্ডিং ফোন, কিন্তু হ্যাঁ, ওই একটাই মাইনাস পয়েন্ট, যেটা হলো প্রাইস রেঞ্জ। কিন্তু আন্ডার 40,000 যদি করতো, তাহলে কিন্তু খুব ভালো চলতো ফোনটা, আই থিঙ্ক। কেননা যেহেতু 45,000 মানে 40,000 আপ ফোনটা, তো সেখানে কিন্তু অনেক কাস্টমার সেখানে ন্যারো হয়ে যাবে, অনেক কাস্টমার ভাববে না যে ফোনটা কেনার কথা।